ফোন বেজে উঠল। উপাস থেকে বলা হলো, আপনার নামে গুরুতর অপরাধের তদন্ত চলছে। কয়েক মিনিটের মধ্যেই ব্যাংক হিসাব জব্দ হতে পারে। আতঙ্কিত হয়ে তথ্য দিতে শুরু করলেন আপনি। পরে জানা গেল পুরো ঘটনাটি ছিল প্রতারণা। যুক্তরাষ্ট্র জুড়ে এমন ফোন ভিত্তিক জালিয়াতির ঘটনা বাড়তে থাকায় নতুন করে সতর্ক বার্তা দিয়েছে এফবিআই। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, প্রযুক্তি নির্ভর প্রতারণার অন্যতম বড় মাধ্যম হয়ে উঠেছে ফোন কল। প্রতারকরা ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এফবিআই বলছে, প্রতারকদের প্রধান কৌশল হলো মানুষকে ভয় দেখানো, বিভ্রান্ত করা এবং দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করা। অনেক ক্ষেত্রে তারা সরকারি সংস্থা, ব্যাংক বা বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচয়ে যোগাযোগ করে। সবচেয়ে বেশি দেখা যায় সোশ্যাল সিকিউরিটি নম্বরকে ঘিরে প্রতারণা। ফোনে বলা হয় নম্বরটি স্থগিত করা হবে অথবা সংশ্লিষ্ট ব্যক্তির নামে অপরাধমূলক তদন্ত চলছে। এরপর অর্থ কিংবা ব্যক্তিগত তথ্য দাবি করা হয়। কর সংক্রান্ত প্রতারণাও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। প্রতারকরা নিজেদের রাজস্ব বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দাবি করে বকেয়া কর পরিশোধ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অথচ সরকারি নিয়ম অনুযায়ী এ ধরনের যোগাযোগ সাধারণত ডাকযোগে বা আনুষ্ঠানিক নোটিশের মাধ্যমে করা হয়। ব্যাংক হিসাব নিয়েও ফাঁদ পাতা হচ্ছে। গ্রাহককে বলা হয় তার হিসাবে সন্দেহজনক লেনদেন ধরা পড়েছে। এরপর ওটিপি, নিরাপত্তা কোড বা অনলাইন ব্যাংকিং তথ্য চাওয়া হয়। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, কোনো বৈধ ব্যাংক কখনো ফোনে এ ধরনের তথ্য জানতে চায় না। প্রযুক্তি সহায়তার নামে প্রতারণাও বাড়ছে। ফোন করে বলা হয় কম্পিউটার বা মোবাইলে ভাইরাস ধরা পড়েছে এবং সমস্যা সমাধানের জন্য ডিভাইসে প্রবেশাধিকার দিতে হবে। এতে ব্যক্তিগত তথ্য ও আর্থিক হিসাব ঝুঁকির মুখে পড়তে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কণ্ঠস্বর নকলের প্রতারণা। প্রতারকরা পরিবারের সদস্য বা পরিচিত কারোর কণ্ঠস্বরের অনুকরণ করে জরুরি প্রয়োজনের কথা বলে অর্থ পাঠানোর অনুরোধ করছে। এফবিআই বলছে, এ ধরনের অনুরোধ পেলে অর্থ পাঠানোর আগে অন্য কোনো মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা জরুরি। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শ, ফোনে যদি কেউ ভয় দেখায়, চাপ সৃষ্টি করে, দ্রুত সিদ্ধান্ত নিতে বলে বা অর্থ এবং ব্যক্তিগত তথ্য দাবি করে, তাহলে সেটিকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করা উচিত। প্রয়োজনে কল কেটে দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে তথ্য যাচাই করতে হবে। একটি ফোন কল, কয়েক মিনিটের অসতর্কতা আর তাতেই হারিয়ে যেতে পারে সারা জীবনের সঞ্চয়। তাই ডিজিটাল যুগে প্রতারণার বিরুদ্ধে সবচেয়ে বড় সুরক্ষা প্রযুক্তি নয়, সচেতনতা।